পৌরপ্রধানবিহীন বেলডাঙ্গা পুরসভা পৌরসভায় এসে পরিষেবা না পেয়ে ভোগান্তির শিকার পৌর এলাকার বাসিন্দারা। পৌরসভায় বিভিন্ন কাজে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাজ না হওয়ায় সাধারণ মানুষকে হয়রানি হয়ে ফিরে যেতে হচ্ছে। অবিলম্বে পৌর প্রশাসক নিযুক্ত করার দাবি জানিয়েছেন বিধায়ক ভরত ঝাউর। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। গত 11 জুন পদত্যাগ করেন বেলডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে 5 কাউন্সিলর অনাস্থা প্রস্তাব জমা করেন এসডিওর কাছে। কিন্তু তারপর থেকেই পৌরপ্রধানবিহীন বেলডাঙ্গা পৌরসভায় থমকে রয়েছে সমস্ত কাজ। উপস্থিত থাকছেন না কোনো কাউন্সিলর। পৌরসভায় বিভিন্ন কাজে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাজ না হওয়ায় সাধারণ মানুষকে হয়রানি হয়ে ফিরে যেতে হচ্ছে। বলছি এখন কবে হবে বলতে পারবো না, যখন বলবো তখন ফোন করে বলে দেবো। 6 মাস টাইম দিয়েছিল, 6 মাস তো হয়ে গেল, 6 মাস পর এলাম, তো হবে তবে তো ফোন করে ডাকবো। ও লোক নিয়ে বসেছিলাম অনেকক্ষণ ধরে, লোক নিয়ে ঘুরে যাচ্ছি না। চেয়ারম্যানের ঘট বন্ধ। কাউন্সিলর তো কাউন্সিলরই পাঠালো এখানে, কি যাও সার্টিফিকেট দিবে। খুব দরকার, মানে ঘরের জন্য, গরিব মানুষ তো, পুরসভার ঘরের জন্য। তাহলে কোর্টে যে এটা হবে, তো আজকে কোর্টের ডেট আছে, মানে এটা করতে হবে, তো লোক পেছি না, সমস্ত পড়ে গেলাম। বেলডাঙ্গার বিধায়ক ভরত কুমার ঝাউর নিজে এই পৌরসভার কাউন্সিলর। তিনি বলেন, পৌরসভার কাজ এইভাবে থমকে থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অবিলম্বে পৌরসভার কাজ সচল করতে পৌর প্রশাসক নিযুক্ত করার দাবি জানান তিনি। একটা স্টেলমেট কন্ডিশন বর্তমান পৌরসভায়। ইও সাহেবও বিভিন্ন জায়গায় চিঠি লিখছেন, ডিএমকে লিখেছেন। বেলডাঙ্গা পৌরসভার একটা স্টেলমেট কন্ডিশন, কারণ 9 জন তৃণমূলের কাউন্সিলর আছে। আমরা বিজেপির 5 জন কাউন্সিলর, একজন মারা গেছে, 14 জন মোট। একজন সদ্য মারা গেছেন, 1 মাস হলো। তাহলে আমরা 4 জন, ওরা 9 জন। সেই 9 জনের মধ্যে 5 জন অনাস্থা প্রস্তাব এনেছে এই চেয়ারপারসনের বিরুদ্ধে। ওইটা দেখার পর হোক, যেভাবেই হোক, উনি সেই দিনই রিজাইন দিয়েছেন চেয়ারপারসন। এবার কি হবে? স্টেলমেট কন্ডিশন একটা। আজকে কোনো পরিষেবা সব অচল, কেউ করছেন না। এক্সিকিউটিভ অফিসারকে বলছি, উনি বলছেন কি করবো বলুন তো। আমি তো ডিএমকে জানাচ্ছি ইমিডিয়েট। আমি বলবো বর্ষা, প্রি মনসুন, রোজ বৃষ্টি হচ্ছে, সমস্ত রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে 1.5 হাঁটু 1 হাঁটু করে। আমি সরকারের কাছে অনুরোধ করব, যারা ভাবনা চিন্তা করছেন, আমাদের মিউনিসিপ্যাল দপ্তরকে ভাবতে বলবো, যেটা ইমিডিয়েট একটা ডেডলক কন্ডিশনটা থেকে আমরা যেন মুক্তি পাই, নাহলে খুব ভয়ঙ্কর অবস্থা। জেড একাডেমি গত 3 বছর সাফল্যের পর 4র্থ বছরের পথ চলা। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। টার্গেট নিট 2027, অ্যাডমিশন টেস্ট আগামী 5 এপ্রিল 2026। 2027-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।